তো আজকে চলে এসেছিলাম শ্যামনগর কালীবাড়িতে পৌষ মেলায়। আপনারা সকলেই জানেন যে শ্যামনগর কালীবাড়ির পৌষ মেলা ভীষণ বিখ্যাত। আর শ্যামনগরবাসী হবার সুবাদে এই পৌষ মেলা দেখার অধিকারটা কি করে আমি মিস করি বলুন তো। শ্যামনগর পৌষ মেলা ভীষণ বিখ্যাত। যতই ঠান্ডা পড়ুক, যতই শীত পড়ুক না কেন, এই পৌষ মেলা কিন্তু সকল ঠান্ডাকে হার মানিয়ে দেবে, এটা বলতেই হয়। প্রথমেই চলে এসেছিলাম শ্যামনগর কালীবাড়ির রামকৃষ্ণ ঘাটে, যেটা কিনা মন্দিরে যাবার পথেই পড়ে। তো সেখানে ঢুকলাম। এখানে বরাবরই একটু সাদামাটা বেশ সুন্দর শান্তশিষ্ট পরিবেশটা থাকে বলে আমার এই জায়গাটা খুব ভালো লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে রওনা হলাম মূল মন্দির সংলগ্ন অঞ্চলটিতে মেলা দেখবার উদ্দেশ্যে। সারা বছর এই মন্দিরের মাঠের এই ফাঁকা জায়গাটা শূন্য থাকলেও এই মেলার একটি মাস কিন্তু বিভিন্ন দোকানপাটে ভরে যায়। মেলার একটি সফট টয়েজের দোকান থেকে আমার এই হরিণটি ভীষণ পছন্দ হয়েছিল, আমি ভাবছিলাম নেব। তারপরে এই ছোট্ট এই যে একটা সফট টয়েজ সেটা নিলাম। তারপর আমরা চলে এসেছিলাম একটি খাবারের দোকানে, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো তখন। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের মেলায় যেতে যেতে, আর আমাদের প্রায় খাওয়া দাওয়া বলতে অনেকটা আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। এখানে আমি আর মা একটুখানি মজা করে নিচ্ছিলাম, খাবার দিতে দেরি করছিল বলে। আমরা দুজন মিলে ভীষণ হাসি ঠাট্টা মজা করে খাবারটা খাবো বলে আশা করেছিলাম। তারপর যথারীতি খাবার এলো, কচুরি, ছোলার ডাল, পুরোটাই কিন্তু এত সুন্দর হিং দিয়ে করা। আর এই দোকানটা কিন্তু নিরামিষ, মন্দির সংলগ্ন এলাকায় বলে এই দোকানটা পুরোটাই নিরামিষভাবে রান্নাবান্না করে। আর মেলায় যাব আর আমার অবসেশন কাচের বাটি প্লেট এসব দেখবো না তা কখনো হয়? এটা তো হতেই পারে না। তাই মেলায় গিয়ে সবার আগে যে জিনিসগুলোর দিকে আমার চোখটা যায় সেটা হলো এই বাটি ঘটি জিনিসপত্র বিভিন্ন রকম এগুলো। তারপর সেখান থেকে দিদির মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনলাম এবং আমার নিজের পছন্দ মতন কিছু জিনিসপত্র আমি দেখলাম, কিনলাম। এই ফুলের টবের জায়গার থেকে আমি একটি ফুলের স্টিক নিয়েছিলাম। আসলে ফুল তো জানেন আপনারা সকলেই আমার বরাবরই প্রিয়। তারপর মা অনেকবার বলল যে একটু পাপড়ি চাট খাবে, তাই পাপড়ি চাটের দোকানে এলাম। দেখুন এই পাপড়ি চাটের দাদা এত সুন্দর করে পাপড়ি চাটটা বানিয়ে দিল মাত্র 50 টাকায়। এত সুন্দর একটা পাপড়ি চাট, মানে সত্যি বলতে এটা আমাদের শ্যামনগর কালীবাড়ি বলেই সম্ভব। আর তারপর রাস্তায় আস্তে আস্তে ছোট ছোট সবজিগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। বাড়ি আসার পথে একটা কেক নিয়ে বাড়ি ফিরে এলাম।